ডিয়ার লার্নার এই লেসনে আমরা দেখব যে কিভাবে একটি টেক্সট শিডিউল দিতে হয়, আলফা গ্রেডিয়েন্ট, তারপর CSS3 এর মাধ্যমে এটি কিভাবে করতে হয়। আমি গুগল ক্রমে ওপেন করছি। তো ডিয়ার লার্নার আমরা এরকম একটি টেক্সটের শেডো দিব, গ্রেডিয়েন্ট সহ এরকম একটি গ্রেডিয়েন্ট দিব। সো এরকম কাজ কিন্তু আমরা ফটোশপেও করতে পারি, গ্রাফিক্সে। সো ডিয়ার লার্নার আমরা CSS3 এর মাধ্যমে কিন্তু এরকম কাজ অনায়াসেই করতে পারি। তো আমরা কিন্তু অনেকে ব্যবহার করে থাকি যে আপনার অনেক ওয়েবসাইটে এরকম ডিজাইন প্যাটার্ন ব্যবহার করে থাকি, এর জন্য অনেকে গ্রাফিক্সের কাজ করতে হয়। আমরা CSS3 ভালো জানলে আমরা এরকম একটি নিমিষের মাধ্যমে তৈরি করতে পারবো, এরকম একটি টেক্সট শেডো দিয়ে গ্রেডিয়েন্ট আলফা ব্যবহার করে। তাহলে আসুন আমি এটি কিভাবে ব্যবহার করতে হয় এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সোর্স ফাইলে গেলাম। সোর্স ফাইলে যাওয়ার পর আমি একটু আগে যে প্রজেক্টটি আপনাদেরকে দেখিয়েছি, তো এটিকে আমি কপি করছি, কপি করে পেস্ট করছি, পেস্ট করে রিনেম করে দিচ্ছি। এটি নাম দিচ্ছি টেক্সট শ্যাডো গ্রেডিয়েন্ট আলফা আলফা দিয়েছে আলফা, আমি এটির নাম দিচ্ছি আলফা। আমি ওপেন উইথ এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিচ্ছি। তারপর আমি CSS ফাইলটিকেও আমি ওপেন করছি। বরাবর আগের মতোই আমাদের ইন্ডেক্স ফাইলটি থাকবে এবং স্টাইল ডট CSS এই পেজটিও থাকবে। আমি এখান থেকে আমি বক্সের যে কোডটি লিখেছিলাম এটি আমি ওটি দিচ্ছি, সম্পূর্ণটি ওটি দিলাম। আমি এখানে নতুন করে লিখছি বডি। আমি বডির জন্য এখানে টেক্সট অ্যালাইন আমি এটিকে সেন্টার করে দিচ্ছি। সেন্টার করে দেওয়ার পর আমি বক্স ব্যবহার করব, যে বক্স আইডিটি আমি ধরেছি, যেখানে যে বক্স ডিপ আইডি বক্স আইডিটি ধরেছি, আমি এটিকে প্রথমে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি, BLOCK ব্লক, হোয়াইট করে দিচ্ছি 500 পিক্সেল। তারপর আমি মার্জিন করছি 50 পিক্সেল, মার্জিন এটিকে আমি অটো করে দিচ্ছি। তারপর হচ্ছে পেডিং 15 পিক্সেল। টেক্সট অ্যালাইন আমি এটিকে টেক্সট অ্যালাইন আবার করে দিচ্ছি সেন্টার। তারপর আমি বর্ডার নিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড ব্লো। তারপর আমি এটিকে ব্যাকগ্রাউন্ড BACKG ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমি এর মধ্যে ওয়েবকিট ব্যবহার করব, ওয়েবকিট রেডিয়াল GRADIENT গ্রেডিয়েন্ট সেন্টার সার্কেল রেট। আমি যে ইফেক্টটি দিচ্ছি এটি মূলত আমরা সেন্টার দিলাম, তারপর এর মধ্যে সার্কেল, তারপর রেড আমি 0% দিচ্ছি। আমি এখানে স্পেস দিয়ে 0% দিচ্ছি, 0%। তারপর কমা অরেঞ্জ 50%, দুটির কম্বিনেশনে সেই কালারটি তৈরি করবে। দেন তারপর আমি সেমিকোলন দিয়ে আমি এটি শেষ করলাম। তারপর যে আমি সেভ দিলাম। তারপর যে টেক্সট এরিয়া যে আইডিটি আমি ধরেছি এই আইডিটি আমি এখানে ব্যবহার করব, আমি হ্যাশ আইডি নিচ্ছি, আইডি। আমি তার ফন্টটিকে বোল্ড করে দিব, বোল্ড 30 পিক্সেল এন্ট্রি। এটি একটি ফন্টের নাম। আমরা এখানে আমাদের যে কোনো ফন্ট দিলেই হবে, অবশ্যই ফন্টের নাম দিতে হবে। শ্যাডো RGB। আমি টেক্সট এরিয়া যে শ্যাডো হবে এটি RGB কালারের হবে। RGB কালার নিচ্ছি 110 করে, রেডের ভ্যালু 110, গ্রিনের ভ্যালু 110, ব্লুর ভ্যালু 110। তারপর আমি এটিকে 3 পিক্সেল করে নিলাম, 5 পিক্সেল। সো আমি এখন এটিকে যদি সেভ করি যদি আমি এটিকে ব্রাউজারে রান করাই, ডিয়ার লার্নার এখানে দেখুন এটি কিন্তু
আপনার এই এখানে দেখা যাচ্ছে একটি আলহেরা এটি একটি শ্যাডো পড়েছে এখানে। সো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি জিনিস। এখানে কিন্তু যদি আমরা ভ্যালু চেঞ্জ করি, ভ্যালু যদি এখানে যদি 510 দিই, তাহলে সে কিন্তু ওইটার কম্বিনেশনই সে এখানে করে নেবে। দেখুন এখানে কিন্তু আলহেরা যে টেক্সটটি ছিল এখানে কিন্তু সে ওইটির কম্বিনেশনই করে নিয়েছে। আমি এখানে 110ই দিচ্ছি, 110, এখানে 110 দিলাম। এখানে কিন্তু একটি নিচে একটি শেডো দেখা যাচ্ছে। ডিয়ার লার্নার, আমরা এখানে আরেকটা জিনিস দেখব যে আমি রান করাচ্ছি ক্রমে। এখানে রান করানোর পর এখানে কিন্তু একটি রেডিয়াস ইফেক্টিভ পড়ে নাই। আমি এর আগের প্রজেক্টটি যেটি দেখেছিলাম আপনাদের, আমি এখানে রান করাচ্ছি ওপেন উইথ ক্রম। দেখেন এখানে কিন্তু একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট রয়েছে, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ইফেক্টটি নেই। আমি এখানে গ্রেডিয়েন্ট ইফেক্টটি দিচ্ছি। এখানে তেমন কিছু নয়, এখানে আমি আপনার 50%। তারপর আমরা এখানে ওয়েব কিট দেব, ওয়েব কিট বর্ডার, সরি ওয়েব ডব্লিউবি ওয়েব কিট বর্ডার হাইফেন রেডিয়াস আমি দিচ্ছি 25 পিক্সেল, 5 পিক্সেল। আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে এখন যদি আমরা এটিকে রান করাই, তাহলে দেখুন এখানে কিন্তু একটি ইফেক্ট পড়ে গিয়েছে। সো ডিয়ার লার্নার, এই লেসনেও আমরা শিখলাম যে কিভাবে একটি বক্সের মধ্যে টেক্সটে ঢুকে কিভাবে একটি গ্রেডিয়েন্ট অ্যান্ড আলফা ভ্যালু কিভাবে ইউজ করে এটিকে দৃষ্টিনন্দন করা যায়। সো ডিয়ার লার্নার, আমরা তারপর লেসনে আমরা দেখব ওয়েবে আমরা কিভাবে ভিডিও চালাতে পারি। তো ওয়েলকাম।